পিরোজপুর শহর থেকে ৩ কিলোমিটার উত্তরে রায়েরকাঠিতে প্রায় ২০০ একর জমির ওপর অপূর্ব নির্মাণশৈলীর প্রাসাদ ও মন্দির প্রতিষ্ঠা করেন রাজা রুদ্রনারায়ণ রায়চৌধুরী। বিস্তৃত এই বাড়িতে নির্মাণ করা হয় ছোট বড় মিলিয়ে প্রায় ২০০টি ভবন। এরই একটি মঠে স্থাপন করা হয় ২৫ মণ ওজনের বিশালাকার একটি শিবলিঙ্গ। কালের সাক্ষী হয়ে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে সুউচ্চ ১১টি মঠ। তবে চরম অবহেলা ও সংরক্ষণের কোনো উদ্যোগ না থাকায় এখন ধ্বংস হতে চলেছে ঐতিহাসিক এই রাজবাড়ির মূল্যবান পুরাকীর্তিগুলো। প্রতিদিন ধ্বংস হচ্ছে, প্রতিদিনই ভেঙে পড়ছে। এটা যদি সংরক্ষণ করা হতো প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে, তাহলে আরো সুন্দর থাকতো জিনিসগুলো। স্কটল্যান্ডের সাথে তুলনা করা হতো রায়েরকাঠিকে, যে এটার এত নান্দনিক সৌন্দর্য ছিল, কিন্তু আজকে সেটা বিলীন হতে হতে বিশেষ করে 71 এর পর থেকে এটা প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে। এটা সংরক্ষণ করার জন্য এর আগেও কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু সেটা সফল হয়নি। যদি রাজবাড়িটা আপনার ঠিক করা হয়, এবার নতুনভাবে রিপেয়ারিং করা হয়, তাহলে আপনার এটা হবে কি জনপ্রিয় হবে আরো, অনেক লোক আসা যাওয়া করবে। প্রায় 450 বছর আগে রাজা রুদ্রনারায়ণ রায়ের হাত ধরে এখানে জমিদারি চালু হয়। এখনো সেখানে বাস করে রাজা রুদ্রনারায়ণ রায়ের বংশধরেরা। কালের আবর্তে বিভিন্ন লোকের কুনজরে এগুলো বিলীন হয়ে যেতে বাধ্য হয়েছে। যদি আগের কোনো গভর্নমেন্ট এগুলোকে প্রিজার্ভ করতো, এগুলোকে সংরক্ষণ করতো, তাহলে এটাই একটি ঐতিহ্যবাহী একটি দর্শনীয় স্পট, টুরিস্ট স্পট হিসাবে বিবেচিত হতে পারে। বাড়িটি সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে প্রত্নতত্ত্ব বিভাগকে জানানোর আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। রায়েরকাঠি জমিদার বাড়ি পিরোজপুর জেলার তথা বৃহত্তর বরিশালের একটি অন্যতম পুরাকীর্তি এবং ঐতিহাসিক স্থাপনা। এটি সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব এবং এটা যাতে এই ঐতিহ্যটা আমরা ধারণ করতে পারি সেজন্য উপজেলা প্রশাসনও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সঠিক উদ্যোগ নিলে রায়েরকাঠি জমিদার বাড়ি হয়ে উঠতে পারে দক্ষিণাঞ্চলের একটি অন্যতম পর্যটন কেন্দ্র। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।